হ্যালো বন্ধুরা, এটিসি নিউজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বহুল আলোচিত Mi 11 সিরিজটি চায়না মার্কেটে লঞ্চ করে দিল, যার মধ্যে অন্যতম Mi 11 আলট্রা ফোনটি। এখানে রয়েছে 120 Hz যুক্ত 2K ডিসপ্লে। Mi 11 আলট্রাতে থাকছে স্যামসাংয়ের লেটেস্ট প্রসেসর Gen2, যার 1.12 সেন্সরটি ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা থাকছে অসংখ্য সব ফিচারযুক্ত। এই ফোনটি নাম্বার 1 ক্যামেরা ফোন। Mi 11 আলট্রা ফোনটিতে ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 40 মেগাপিক্সেলের লিকুইড লিকুইড লেন্স, যা দেখতে কিছুটা মানুষের চোখ যেভাবে কাজ করে সেরকম, এবং 48 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারির সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এবং IP68 ওয়াটার ডাস্ট থাকছে এই ফোনে। Mi 11-এ থাকছে দুর্দান্ত পারফরমেন্সের বহুল আলোচিত স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর। খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট প্রায় 90,000 টাকায়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মোটোরোলা কোম্পানি তাদের আরও দুটি ফোন লঞ্চ করে দিয়েছে, একটি G20 এবং অপরটি G60। তবে এখানে কী কী থাকে তা এখনও জানা যায়নি। ভিভো V20 5G সিরিজটি লঞ্চ করে দিয়েছে, যার মধ্যে অন্যতম ভিভো V20 Pro। এখানে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সরের সঙ্গে সামনে ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 44 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরটি থাকছে। এখানে ভিভো V20-র সাকসেসর ভিভো V21। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন টিচ করা শুরু করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের সঙ্গে এই ফোনটি। তবে আর কি কি থাকছে তা এখনও এই ফোনটিতে জানা যায়নি। এই ফোনটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন হতে পারে, যা S22 নামে আসতে পারে। এখানে অবশ্যই S পেনের থাকছে, আরও থাকছে যেসব ফিচার তা। তবে এই ফোনটি এবছরের শেষের নাগাদ আসতে পারে তা বলতে পারি। এখানে আর কী কী থাকছে তা এখনও না জানা গেলেও তবে ফোনটি আসলে ফ্ল্যাগশিপ লেভেলের হতে চলেছে। এই ফোনটিতে হয়তো সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে ছোট্ট একটি পাঞ্চ হোল থাকছে। স্যামসাং তাদের আরও দুটি ফোন লঞ্চ করতে চলেছে, একটি M42 এবং অপরটি A42। তবে এখানে কী কী থাকছে তা এখনও জানা যায়নি, তবে এটি 5G একটি ফোন, লো বাজেটের। রিয়েলমি তাদের নতুন একটি ফোন লঞ্চ করে দিয়েছে, যা V31 5G নামে। এটি চায়না মার্কেটে লঞ্চ করেছে। এটিতে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB র্যামের সঙ্গে 5000 mAh ব্যাটারি। এবার আসি ফোল্ডিং ফোন নিয়ে। গুগল পিক্সেল তাদের ফোল্ডিং ফোন লঞ্চ করতে চলেছে, তবে এখানে কি কি থাকছে তা এখনও জানা যায়নি। এমআই তাদের ফোল্ডিং ফোন লঞ্চ করেছে, যা দেখতে একেবারে স্যামসাংয়ের মতন। এখানে থাকছে 8.1 ইঞ্চির ডিসপ্লে, যা ভিতরের দিকে ভাঁজ করলে এবং অপর বাহিরের দিকে ভাঁজ করলে সেটি 6 ইঞ্চির ডিসপ্লে থাকছে। এখানে আরও থাকছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর এবং মেইন ক্যামেরাতে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, সঙ্গে থাকছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারির সঙ্গে। ছোট বড় সব কোম্পানি ফোল্ডিং ফোন নিয়ে আসছে, আর অ্যাপেল নিয়ে আসবে না এইটা কোনো কথা হলো? অ্যাপেলও তাদের নতুন ফোল্ডিং ফোন নিয়ে আসছে বাজারে। তা কত মডেল তা এখন না জানা গেলেও তবে তাদের টিচ করা শুরু করে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে মাঝখান থেকে সুন্দরভাবে একটি ভাঁজ হয়ে যাচ্ছে এবং দেখতে খুব সুন্দর এবং প্রিমিয়াম লাগছে। এবং ব্যাক প্যানেলে থাকছে একটি
ছোট্ট ডিসপ্লে, দেখতে অসাধারণ লাগছে এই ফোনটি। তবে দামটাও যে অসাধারণ হবে তা বলাই বাহুল্য। কত দামে এই ফোনটি লঞ্চ করবে বা কবে লঞ্চ করবে তা এখনও না জানা গেলেও খুব শীঘ্রই তা লঞ্চ করবে এটা বোঝা যাচ্ছে। দেখা যাক অ্যাপেল কত দামে এই ফোনটি লঞ্চ করে এবং কী কী থাকছে এই ফোনে। এলজি তাদের রোলেবল ডিসপ্লে এবং ফোল্ডিং ফোন নিয়ে আসছে। দেখতে অসাধারণ একটি ফোন লাগছে, তবে কী কী থাকছে এখানে তা এখনও না জানা গেলেও তবে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটি ফোন এবং প্রিমিয়াম লাগছে ফোনটি দেখতে। পোকো তাদের এ সিরিজের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে, তবে সেটি কী ফোন আসছে তা এখনও জানা যায়নি। ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। বিদায়।